আমার মা দেখো কি বানাচ্ছে, দেখো দেখো আমার মা কি বানাচ্ছে। এই দেখো বন্ধুরা, পায়েস হচ্ছে এখানে, দুধের পায়েস। কয় কেজি দুধের, কয় কেজি দুধের মা? 3 কেজি দুধের পায়েস হচ্ছে, আমরাই খাবো। আর এই অর্ধেক পিঠে বানানো হয়েছে আর অর্ধেকে যে হচ্ছে। শীত পড়তে না পড়তেই মা দেখো সাদা পিঠে বানাচ্ছে, আরো বানাবে। এখানে গোলা আছে, এখানে হচ্ছে সাচে, আর এখানে পায়েস হচ্ছে, এক হাঁড়ি বড় হাঁড়ি পায়েস। দেখো আর আমার ছেলে কৃষু আর ওর বাবা কিছু কিভাবে পিঠে খাচ্ছে দেখো, ফু ফু পিঠে খাচ্ছে আমার সোনা পাপ্পা, দিদার হাতের পিঠে। প্রচুর খেয়ে ফেলেছে না পিঠে নাকি? খুব ভালো খেয়েছে পিঠে। কিরম হয়েছে দেখো সাচের সামনে দিয়ে ফুলটা বোঝা যায়। দূর ভিডিও ভয়েস ওভার দিয়ে দিবি। মা এখন পিঠে তুলছে, অনেক পিঠে বানানো কমপ্লিট, খাওয়া কমপ্লিট, আর এই যে অর্ধেক রয়েছে। আর ওদিকে তো পায়েস হচ্ছেই। আজকে ডিসেম্বরের 17 তারিখ, অঘ্রাণ মাস নাকি পৌষ মাস? মা পৌষ মাস। অগ্রহণ মাস হচ্ছে প্রথম দিন। কি প্রথম দিন না শেষ দিন? আর আমার মা সবসময় কি করে বলো তো বন্ধুরা, একটা টিপস দিয়ে দিই তোমাদের। গোবিন্দভোগ চাল ভিজিয়ে রাখে, সেটা মিক্সিতে গুঁড়ো করে, নিজের হাতে চালের গুঁড়ো করে, তাহলে পিঠে ভালো হয়। আর গোবিন্দভোগ চাল, আর মা গোবিন্দভোগ চাল দিয়ে পিঠে বানায়, কারণ এতে নরম হয় পিঠেটা, আর গন্ধটা খুব সুন্দর হয়। তাই জন্য মা না মানে যত সময় বানায় আমি দেখি কি গোবিন্দভোগ চাল ভিজিয়ে থুয়ে দেয়। আতপ চালে পিঠে মার কাছে ভালো লাগে না, কারণ সেটা হচ্ছে গন্ধ হয় না। গোবিন্দভোগ চালের একটা নিজস্ব সুন্দর গন্ধ আছে না। আর মা সবসময় নিজের হাতে ক্ষীর বানায় আর নিজের হাতে চালের গুঁড়ো করে, কারণ নিজের হাতে চালের গুঁড়ো করলে পিঠেটা ভালো হয়, এই জন্যই। আগে মা হামল দিস্তায় চালের গুঁড়ো করতো, এখন যেহেতু মিক্সি চলে এসছে তাই মিক্সিতে করে। নিজের হাতে বলতে মানে বাড়িতে বানিয়ে চালের গুঁড়ো করে, ওই কেনা চালের গুঁড়ো দেয় না। তোমরা আমার 3 বছর ধরে ইউটিউব করছি, 3 বছরের ব্লগে দেখতে পাবে মা কেনা চালের গুঁড়ো ব্যবহার করে না। আমার দিদাও করতো না, নিজের হাতেই চালের গুঁড়ো করতো। আর ক্ষীরটা কেনা ক্ষীর দিয়ে বানায় না, নিজের হাতে বাড়িতে ক্ষীর বানায়। সেটা দুধ দিয়ে, খোয়া ক্ষীর দিয়ে আর গুড় চিনি এসব মিশিয়ে দুধ দেয়, চালের গুঁড়োও বানায়।